দিয়া দিলাম, একটু ধরে কন্যা মারহাবা। চাইছিল কয়টা? জোরে বলুন। পাইছে কয়টা? ভাইরা আমার, চাওয়ার মতো চাইছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাইছে, ঢেলে দিয়েছেন তিনটা, একটু জোরে কন্যা মারহাবা। আমরাও তো চাই, কিন্তু আমরা চাওয়ার মতো চাই না, খালিস নিয়তে চাই না। আমরা চাই পুরা দুনিয়া, কিন্তু ফলে পাই জিরো। কথা কয় না কা মুসলমান ভাইরা? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে ভাইরা আমার, খালিস নিয়তে, খালিস অন্তরে যদি চাওয়ার মতো চান, আমার আল্লাহ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছেন। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। হর গরি দেনে কে তু তৈয়ার হায়, হর গরি দেনে কে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। भाईरा मार, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে মন খারাপ করে, মানুষ রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না, আমার আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখন করে বলুন তো, চাইতে হবে কার কাছে? মুখ ভর্তি করে বলুন, কার কাছে? এ ভাইরা আমার, আসলে একটু সামনের দিকে চলি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কি ইলম দিয়েছে। ইলম সম্পর্কে আমি আপনাদের সামনে বয়ান করতেছিলাম ভাইরা আমার, দেখি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ইলম দিয়েছে। ইলম সম্পর্কে একটু মজা করা আমি আপনাদের সামনে করে যাই। বন্ধুরা আমার, দাউদ নবীর জামানায় দুইটা মহিলা মানুষ দুইটা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কাঠ কাটতে গেছে। কাঠ কাটার আগে দুইজন সন্তানকে একই গাছতলায়, একই গাছের নিচে বসায় রাখছে। বসা কাঠ কাটে আইসা দেখে একটা সন্তান নাই, বাগে খায়া ফেলাইছে। একটা সন্তানকে নিয়ে দুইটা মহিলা ঝগড়াঝাটি করতেছে, কাইজা করতেছে। ভাইরা আমার, একটা মহিলা ডাকতে বলতেছে, বন্ধে চল, আমরা অযথা ঝগড়াঝাটি করতেছি, চল নাই দাউদ নবীর কাছে চল। এই বিচারের ক্ষম করার ক্ষমতা একমাত্র দাউদ নবীর আছে, চল যাই। ভাইরা আমার, একটা মহিলা কোলের মধ্যে ভাইরা আমার সন্তান নিয়ে, একটা মহিলা কোলের মধ্যে ভাইরা আমার সন্তান নিয়ে কান্নাকাটির ভাঙ ধরতেছে। ভাইরা আমার, অভিনয় করে করে রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। মহিলা মানুষ কিন্তু অভিনয়ে সেরা। কথা কয় না কা? মহিলা মানুষ কিন্তু অভিনয়ে সেরা। আমরা 17টা বছর দেখেছি কত অভিনয় দেখাইছে বাইরে আমার ক্ষমতা আসার জন্য, বাইরে আমার সিংহাসনের মধ্যে বসার জন্য। কত তসবিহ, কত টুপি, কত তাহাজ্জুদের নামাজ পড়া দেখলাম। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাইরে আমার বাংলাদেশের আপামর জনতা, বড় বড় আলেম ওলামাকে ভাইরা আমার কষ্ট দিয়ে আর ইনজেকশন পুশ করে ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে হত্যা করছে। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, যে ব্যক্তি ভাইরা আমার ওই কি পট্টি পরে তসবিহ দেবে, এই মানুষটা কোনোদিন আলেমদের উপর টর্চার করতে পারে না। কথা কয় না, ঠিক না ভাই? মহিলা মানুষ কিন্তু অভিনয় সেরা। আসলে একটু সামনের দিকে চলি। অভিনয় করে যেই মাত্র ভাইরা আমার রাজ দরবারের মধ্যে ঢুকতেছে একটা মহিলা ভাইরা আমার কান্নাকাটি কোটে করে অভিনয় করা, ভাইরা আমার কান্নার অভিনয় করে রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। আর একটা মহিলা ভাইরা আমার খালি হাত পায়, কান হাসতে হাসতে খিলখিল করে হাসতে হাসতে রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। ভাইরা আমার বিচার পেশ করা হলো। ও দাউদ নবী, আমরা দুইজন কাঠ কাটতে গিয়েছিলাম, আমরা দুইজন একই গাছতলা দুটো সন্তানকে বসে রাখছিলাম। আইসা দেখি একটা সন্তান নাই, বাগে খেয়ে ফলাইছে। এ দাউদ নবী, আপনি একটু বিচার করে দেন। একটা সন্তান নিয়ে আমরা ঝগড়াঝাটি লাগাইছে। ভাইরা আমার, দাউদ নবী বলতেছে, মা তুমি সন্তানের প্রতি এত মায়া মমতা এসে গেছে, তুমি এত কান্নাকাটি করতেছো, তুমি এত কান্নাকাটি করতেছো, আমি বুঝে ফেলাইছি এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি নিয়ে যাও। ভাইরা আমার, যেই মহিলাটা এবার কান্নাকাটি করতে করতে ঢুকছিল, এই মহিলাটা সন্তান কোলের মধ্যে নিয়ে হাসতে হাসতে ভাইরা আমার রাজ দরবার থেকে বের হইতেছে। আর যেই মহিলা হাসতে হাসতে ঢুকছিল, কান্নাকাটি করতে করতে ঢুকছিল, এই মহিলা আবার ভাইরা আমার কান্নাকাটি করতে করতে বাইর হইতেছে। ভাইরা আমার, ঘরের বারান্দার মধ্যে সুলাইমান পয়গম্বর বসা। সুলাইমান পয়গম্বর ডাকতে বলো, মা শুনে নাও, তোমরা দুইজন একজন হাসো আর একজন কাঁদো, কি হয়েছে তোমাদের বলো, তোমার দুটি চোখের মধ্যে পানি ফোটা কি হয়েছে বলো। ভাইরা আমার, যেই মহিলাটা
কান্নাকাটি করতেছে, ডাকতে বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার বাবা একটু উল্টা বিচার করে দিছে। বলে কি উল্টা বিচার? বলে আমরা দুজন কাট কাটতে গিয়েছিলাম, আমরা আইসা দেখি একটা সন্তান বাগে খায়া ফলাইছে। ও সুলাইমান, এই সন্তানটা, ওর সন্তান বাগে খাইছে, আমার সন্তান এইটা, আমার সন্তান ওই মহিলাকে দিয়ে দিছে। কান্নার অভিনয় করার কারণে আমার সন্তান ওই মহিলাকে দিয়ে দিছে। সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, মারে যাও রাজ দরবারের মধ্যে যাও, আমার আব্বাকে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে বলে। একটু জোরে কন্যা মারহাবা। দুইজন মহিলা মানুষ রাজ দরবারের মধ্যে আবার ঢুকে বলে, দাউদ নবী বিচারটা একটু ভালোভাবে করেন। বলে কেম কোন কোন মাতবারে বললো রে? বলে আপনার বেটা। এই ধরে নিয়ে দাও আসছে। আচ্ছা বলো, তুমি আমার উপরটা মাতবারি, বিচারটা আমি করতে পারবো না, তুই কর। সুবহানাল্লাহ কর, তুই কর। বলে আব্বা দিলেন তো? বলে হ্যাঁ দিলাম, বিচারটা কর। ঠিক আছে আব্বা। ওদের এই দুটা মহিলাকে কয়েকখানার মধ্যে আবদ্ধ কর, জেল হাজতের মধ্যে আবদ্ধ কর। আগামীকাল সকালবেলা 10টার সময় রায় হয়ে যাবে, এই বিচার ডিসমিস হয়ে যাবে। আগামীকাল সকাল 10টার আগে এই দুটো, এক মহিলা আর এক মহিলার সাথে যেন কথা বলতে না বলতে পারে, এই দুজনকে আবদ্ধ কর। ভাইরা আমার পরের দিন সিংহাসনের ভাইরা আমার মধ্যে বসে থেকে উকিলদেরকে ডাকতে বলতেছে, উকিলরা তোমরা এবার বিচারটা শুরু করো। ভাইরা আমার যেই মাত্র বিচারটা শুরু করছে, ভাইরা আমার বিচারটা শুরু করছে। এবার জেরা হইতেছে, ভাইরা আমার দুটো উকিল জেরা করতেছে। এক মহিলাকে জিজ্ঞেস করে বলে সন্তানটা আমার, আর এক মহিলাকে বলে সন্তানটা আমার। এবার সুলাইমান নবীর টেপুলে থাপড় দিয়া বলে, তোমরা জেরাটা থামাও, এই বিচার করার ক্ষমতা তোমাদের কারো নাই। এই বিচার করার ক্ষমতা একমাত্র আমার নেতা মস্তিষ্কের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। একটু ধরে কন্যা মারহাবা। এই জন্য আল্লাহ পাক বলেন, সুলাইমান, আমি আল্লাহ বিচার করার ক্ষমতা একটু সুলাইমানকে একটু বেশি দান করছি। একটু ধরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, ঠিক আছে। এ পিয়াদা, আমার ঘরের মধ্যে একটা তরবারি আছে, তরবারিটা নিয়ে আয়, আর এই সন্তানটাকে আমার হাতের মধ্যে দে। একটা সন্তানকে নিয়ে ওরা এত ঝগড়া করতেছে, আমি এই সন্তানকে দুই টুকরা করে দুইজনকে দিয়ে দেবো। ভেজাল দেশাল বাইরা বা সলে তরবারিটা নিয়ে আসে, তরবারিটা নিয়ে আসার পর ডাকতে বলতেছে, সন্তানটা আমার হাতে দে। এবার সুলাইমান নবী ডাকতে বলতেছে, বিটিরা এবার বলো তো সন্তানটা কার হবে? সে সাচ্চা কথা বলবা। আবার দুইজনে বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। তোমরা যদি সত্য কথা না বলো, তাহলে এই সন্তানকে একটা কোপ দিয়া, তরবারি দিয়া কোপ দিয়া দুইটা টুকরা করে দুইজনকে দিয়া দিব। ভাইরা আমার, এক মহিলা বামের মহিলা ডাকতে বলতেছে, ও সুলাইমান নবী আপনি তাই করেন। কথা কর না খা, আপনি তাই করেন। ভাইরা আমার, এক পক্ষের সাক্ষী নিয়ে যেই মাত্র ভাইরা আমার হাতের মধ্যে বাচ্চাটা নিয়ে, সন্তানকে নিয়ে তরবারিটা দিয়া যেই মাত্র কোপ দিবে, ডানের মহিলা ডাকতে বলতেছে, ও সুলাইমান নবী আপনার পা ধরে বলি, আপনার সন্তানকে কাটবেন না, আমার সন্তান কই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো বেটা হইলে অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফেরত আসবে। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? খবরদার, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো যদি বেটা হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফেরত আসবে। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? এ সলঙ্গার বাবাজিরা, ভাইজানরা ভালো করে বক্তৃতাটা শুনবেন। আজকে আমরা আব্বা আম্মা ভাইরা আমার, আমাকে আপনাকে এত সুন্দর করে লালন পালন করলো, বেটার মতো বেটা বানানোর জন্য। ভাইরা আমার, একটা সন্তানের জন্য মা পর্যন্ত পায়খানা পর্যন্ত খাওয়া লাগে। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আমার, ওই জনম দুগুনে মা বলতেছে, ও সুলাইমান পয়গম্বর আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো যদি বেটা হয় অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফেরত আসবে। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? ঠিক।
ও মুসলমান ভাইরা আমার, আসলে আমরা বেটার মতো বেটা হতে পারি নাই, এই জন্য বিয়া করার পর আব্বারে কষ্ট দিতে থাকে, মার কথা শোন ভাইরা আমার কষ্ট দিতে থাকে। সত্যমার বিবির কারণে, শ্বশুর শাশুড়ির কারণে অনেক পরিবার আছে আব্বা আমাকে আমরা কষ্ট দিতে থাকে। যারা কষ্ট দেয় তারা ভাইরা আমার বেটার মতো বেটা হতে পারে নাই। কথা কয় না ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, আসুন আমাকে আপনাকে বেটার মতো বেটা বানানোর জন্য এই আব্বা এই মা কত দুনিয়ার ভিতরে কষ্ট করছে ভাইরা আমার, কত কষ্ট করে আব্বা মা আমাকে আপনাকে বেটার মতো বেটা বানানোর জন্য। আমার যুব ভাইরা মাহফিল করছে, আব্বার কথাটা ভালো করে লক্ষ্য করো, মায়ের কথাটা ভালো করে লক্ষ্য করো। বন্ধুরা আমার, জীবনে এই মাহফিলটা হবে কি হবে না জানি না, তবে শুনে আজকাল লাস্ট বক্তৃতা শুনে যাই, আপনি আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না, মায়ের কথাটা শুনে যান। তার কারণ হলো এই আব্বা এবং মা এই বেটার মতো বেটারে বানানোর জন্য কত ভাইরা আমার আপ্রাণ চেষ্টা করেছে, কত আপ্রাণ চেষ্টা করেছে। আমার বেটা মানুষের মতো মানুষ হবে, আমার মতো আমার বেটা বা বেটার মতো বেটা হবে। আর বেটার মতো বেটা যদি হয়, কোন সন্তান আব্বা আমাকে কোনোদিন কষ্ট দিতে পারে না। কথা কয় না ঠিক না ভাই? মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, আব্বারে কোনোদিন কষ্ট দিবেন না, মারে কোনোদিন কষ্ট দিবেন না। মা যে কত ভালো জিনিস, মার মুখটা কিন্তু পাওয়ারফুল, আব্বার মুখটা কিন্তু পাওয়ারফুল। আব্বা মুখ থেকে যে দোয়া করবে, যেই বদ দোয়া করবে, খুব কুলচা পেট করবে চাইতে পারে, কানহান শিকারে গুলিবি যাইতে পারে, কিন্তু আব্বা আমার দোয়া এবং বদ দোয়া কোনোদিন মিস যাবে না। এই জন্য আব্বা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে ওদের কাছ থেকে একটু দোয়া লওয়ার জন্য চেষ্টা করো। খবরদার বেঁচে থাকতে বদ দোয়াটা নিও না রে ভাই। আমি তোমাদের পা ধরে বলে যাই, একজন গরিব বাবাকে ডাকতে বলতেছে, ও পানের স্বামী আমার, 27 বছর হলো আপনার সাথে বিয়া হয়ে গেছে, আপনাকে এই 27 বছরের ভিতরে একটা গহনা পর্যন্ত চাই নাই, একটা তেলের বোতল পর্যন্ত চাই নাই, একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই, একটা দামি শাড়ি পর্যন্ত চাই নাই। পানের স্বামী আমার, আপনি সারাদিন কাজকর্ম করে আয়না যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ। পানের স্বামী আমার, এই 27 বছরের ভিতরে আপনার কাছে একটা কিছুই চাই নাই, এই 27 বছর পর আপনার কাছে একটা জিনিস আপনি দিবেন কিনা বলাল। ডাক্তার বলতেছে, বিবি রে বল আমার কাছে এই 27 বছর পর কি চাল বল। ডাক্তার বলতেছে, পানের স্বামী আমার, এই শশী গ্রামের ভিতরে কত চাঙ্গা প্যাঙ্গা বিদেশের বাড়ি থাকে। পানের স্বামী আমার, বিদেশ থেকে কত টাকা পয়সা তাদের গ্রাম তাদের বাড়ির মধ্যে আসে, আর এই শশী গ্রামের সব মানুষের মুখের মধ্যে হাসির ফোয়ারা দেখতে পাই, কত মুখের মধ্যে উজ্জ্বলতা দেখতে পাই। এ পানের স্বামী আমার, আমার একটা সন্তান, এই সন্তানের নাম হলো আব্দুল আহাদ। এই আহাদকে একটু বিদেশের বাড়ি পাঠিয়ে দিতে চাই, বলেন আপনারা রাজি আছেন কিনা? আমার আব্দুল আহাদকে সবেমাত্র বিয়ে করাইছি, কোনো কাজকর্ম পারে না, বলেন বিদেশের বাড়ি পাঠাইতে চাই, আপনি রাজি আছেন কিনা? আমার আব্দুল আহাদ যদি বিদেশের বাড়ি যায়, আপনি 70 থেকে 80 বছর বুড়ো হয়ে গেছেন, আপনি রিক্সাটা চালান, রিক্সা ঠিক মতো পেট্রোলটা করতে পারেন না, বিদেশের বাড়িতে আব্দুল আহাদ টাকা পাঠাবে, আমরা খাবো আর বুড়া বুড়ি খাবো আর আল্লাহর গুণগান গাবো, বলেন আপনি রাজি আছেন কিনা? ডাক্তার বলতেছে, বিবি রে এই মুহূর্তে আমার আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠাইতে গেলে কমসে কম 5 লক্ষ টাকার দরকার। এই 5 লক্ষ টাকা পাবো কোত্থেকে তুই একটু বল। ডাক্তার বলতেছে, কোথায় পাবেন আমি জানি না। স্বামী বলতেছে, বিবি রে একটু বিকল্প একটা বুদ্ধি দে। বলে, বিকল্প একটা বুদ্ধি পানের স্বামী আমার, আপনি কোনোদিন আমাকে 1 ভরি স্বর্ণ দেন নাই, যে 1 ভরি স্বর্ণ দিয়ে আমার সন্তানের জন্য খাটাবো, আমাকে একটা কানের দুল দেন নাই, আমাকে একটা হাতের ছড়ি পর্যন্ত দেন নাই, আমাকে একটা গলার হার পর্যন্ত দেন নাই যে বিক্রি করে আমার সন্তানের জন্য খরচ করবো। ডাক্তার বলতেছে, বিবি একটু বিকল্প একটা বুদ্ধি দে। বলে, বিকল্প বুদ্ধি হলো পানের স্বামী আমার, শোনেন, আপনি যেই রিক্সাটা চালান এই রিক্সাটা বিক্রি করে দেন, আপনি যেই বাড়ির মধ্যে 4 শতক জমির মধ্যে ঘর করে আপনি থাকেন, এই জমিটা আপনি বিক্রি করে দেন। ডাক্তার বলতেছে, বিবি এই রিক্সা
রিক্সাটা বিক্রি করব, তুই খাবি কি বল? এই রিক্সা দ্বারা তো আমাদের উপার্জন হয়, সারাদিন 300 টাকা কামাই করি, চাউল ডাউল আনতে তো টাকা পয়সা শেষ হয়ে যায়। আর যে বাড়ি বাড়ি বিক্রি করবো, ঘর সুদ্ধা বিক্রি করবো, তুই থাকবি কোথায় তুই বল? ডাক্তার বলতে পারে, স্বামী আমার সন্তানের মুখের দিকে হাসির ফুটে ফাঁসের ফোয়ারা ফুটানোর জন্য, সন্তানকে সুখে রাখার জন্য, বেটার মতো বেটা বানানোর জন্য মানুষের বাড়িতে উটুল্লা থাকবো, কি উটুল্লা থাকবো, ওই রেল লাইনে থাকবো, বাস লাইনে থাকবো, তবে আমার সন্তানকে আমি একটু বেটার মতো মানুষ বানাইতে চাই। একটু জোরে কান্না মার হওয়া ভাইরা আমার। ডাকতে ডাকতে বলতেছে, বিবি সব এই যে ঘরটা বিক্রি করবো, বাড়িটা বিক্রি করবো, থাকবি কোথায়? বলে উটুল্লা থাকবো। ঠিক আছে, এই মুহূর্তে এই মুহূর্তে এই বাড়িটা বিক্রি কে কিনবে বল? বলে পাশের বড় লোকের কাছে চলেন, পাশের বাড়ির বড় লোকের কাছে চলেন। বড় লোক ভাই, রেস্টারি দেওয়ার সময় আমার কাছে নাই, কওলা দেওয়ার সময় নাই, বিনিময়ে যে 5 লক্ষ টাকা দিবেন, বিনিময়ে ঘর সুদ্ধা রিক্সা সুদ্ধা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। ঠিক আছে, নিয়ে যা, 5 লক্ষ টাকা নিয়ে যা। 5 লক্ষ টাকা দিয়েছেই মাত্র আব্দুল আহাদকে বিদেশের বাড়ি পাঠাইয়া দেয়। ভাইরা আমার, আব্দুল আহাদ বিদেশের বাড়ি যায়, প্রথম মাসের টাকাটা যেই মাত্র আব্দুল আহাদের মার কাছে পাঠায়, বাবার কাছে পাঠায়, টাকা পাইয়া কি যে খুশি হয়, টাকা পাইয়া টাকার মধ্যে সম্বন্ধ টাকাগুলো কবরের মধ্যে লাগায়। যেই মাত্র ভাইরা আমার পাশের বড় লোক, পাশের বাড়ির মহিলারা আইসা বলে, ও আব্দুল আহাদের বাবা, আব্দুল আহাদের মা, আপনারা কেন কান্নাকাটি করতেছেন? কি হয়েছে বলেন? ডাক্তার বলতেছে, শোনো, আমার আব্দুল আহাদ টাকা পাঠাইছে, এই টাকা পাইয়া আমরা কান্নায় ভেঙে পড়ে গেছি। এতে করে বোঝা যায় মানুষ খালি সুখে কান্দে, দুঃখে কান্দে না, সুখেও কিন্তু কান্নাকাটি করতে থাকে। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, যেই মাত্র ডাকতে বলতেছে, ঠিক আছে ভাইরা আমার, চোখের পানি মুছতেছে, সংসার সুন্দরভাবে চলতেছে, সুন্দরভাবে সংসারটা চলতেছে। দেখতে দেখতে ভাইরা আমার, পরের মাসের টাকার জন্য আব্বা এবং মা যেই রাস্তা দিয়ে পিয়ন আসবে টাকা নিয়ে, ওই রাস্তার দিকে মুখ করে ভাইরা আমার বসে আছে, টেনশন করতেছে কখন পিয়ন আসবে টাকা নিয়ে। কিন্তু টাকা পাঠানোর আগে সদকা মার্কা বিবি এই আব্দুল আহাদকে টেলিফোন দিয়া বলছে, ও আব্দুল আহাদ, খবরদার আর একটা টাকা পয়সা ওই কেটে বুড়াকে দিতে পারবি না, বুড়োকে একটা টাকা পয়সা পাঠাইতে পারবি না। একটা টাকা পয়সা পাঠাইলে আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হব। খবরদার আর একটা টাকা পয়সা ওই কেটে বুড়া বুড়িকে দিবি না, আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হব। আব্দুল আহাদ ডাক্তার বলতেছে, বিবি রে দেখ, তারা তো আমাদের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের কাছে যদি টাকা পয়সা না দিই তারা খাবে কি, তারা থাকবে কোথায় তুই বল? বলে তা তো জানি না, আর একটা টাকা পয়সা দিলে আমি তোরে ডিভোর্স দিতে বাধ্য হব। ঠিক আছে বিবি, তোর কথা মেনে নিলাম, আর একটা টাকা পয়সা আমি পাঠাবো না, যা তোর কথা আমি মেনে নিলাম। ভাইরা আমার, এতে করে বোঝা যায় ভাইরা আমার, কিছু কিছু ছেলেরা আব্বা আমার মরিদ না হইয়া বইয়ের মরিদ হইয়া যায়। একটু ধরে কথা কন্যা, ঠিক না ভাই? ভাইরা আমার, আসলে একটু সামনের দিকে চলি। সদকা বাক্কা বিবির কারণে একটা টাকা পয়সা পাঠায় না। আব্বার কি ভাইরা আমার হালত চলতেছে, মার কি হালত চলতেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, 20 বছর যায়। দেখতে দেখতে ভাইরা আমার 25 বছর পর্যন্ত যেই মাত্র ভাইরা আমার একটা টাকা পয়সা পাঠায় না আব্বা আম্মার কাছে, ভাইরা আমার চলে গেল। এবার আব্দুল আহাদ চিন্তা করতেছে, আমি তো বহু টাকা, কোটি কোটি টাকা কামাই করেছি, আজকে মক্কা মদিনায় যাব, বাড়ি থেকে মক্কা মদিনায় যাব, আমি খানায় কাবা তওয়াফ করব, নবীর রওজায় যা সালাম প্রদান করব। ভালো নিয়ত করছে বটে, ভালো নিয়ত করলে কি হবে? আব্বা আম্মাকে দুঃখ দিয়া, কষ্ট দিয়া তোমার মক্কা মদিনায় হজ করা যায় নাই। কথা কয় না, ঠিক না ভাই?
ভাইরা আমার শোনেন, যেই মাত্র ভাইরা আমার বিদেশ থেকে মক্কায় চলে গেল, মদিনায় চলে গেল, এবার ভাইরা আমার মক্কায় যাইয়া খানায় কাবা তপ করতেছে। ভাইরা আমার খানায় কাবা তপ করতেছে। তপ করতে করতে ভাইরা আমার হাদিস সাহেবদেরকে জিজ্ঞেস করে দেখুন, হাদিস সাহেবরা যেই মাত্র খানায় কাবা তপ করে তাদের চোখের পানি বন্যার মতো চলে আসে। এমনি ভাইরা আমার কান্নাকাটি করা লাগে না, দুটো চোখ অবিরত ভেজা থাকে। আল্লাহর কি ভাইরা আমার ঘর থেকে অবিরত পানি আসে। এবার আব্দুল আহাদ ভাইরা আমার খানায় কাবা তপ করতেছে। ওই খানায় কাবার চৌকাটের নাম হলো মুলতাজাম। এই মুলতাজাম তো অটোমেটিক ধরার সাথে সাথে চোখের থেকে পানির ফোঁটা বন্যার মতো চলে আসে। আজকে খানায় কাবার চৌকাট ধরছে কিন্তু পানি আসে না। ভাইরা আমার আব্দুল আহাদ চিন্তা করতে যাহারে, সমস্ত হাদিস সাহেবদের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের মধ্যে কেন পানির ফোঁটা দেখা যায় না? কারণটা কি? ভাইরা আমার বিশিষ্ট একটা মুহাদ্দিস সাহেবকে ডাকতে বলো, মুহাদ্দিস সাহেব শোনাল, আপনি একটু আমার একটু তাবির বলে দেন। বলে কি তাবির বলো? তখন ডাকতে বলতেছে, হুজুর শোনেন, সমস্ত হাদিস সাহেবদের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের মধ্যে কেন পানির ফোঁটা দেখা যায় না? ডাকতে বলতেছে, বাদামবে তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুল আহাদ। তোমার বাড়িটা কোন জায়গায়? বলে আমার বাড়িটা হলো বাংলাদেশে। বলে বাংলাদেশে তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে কি মারা গেছে? ডাকতে বলতেছে, হুজুর 25 বছর বিদেশ থেকেছি।